আপনি কি ঝগড়াটে? প্রশ্নটা নিজেকেই আগে করুন। অনেকে অভিযোগ করতেই পারেন যে আপনি ঝগড়াটে। ধরেই নিন আপনি ঝগড়াটে, কিন্তু বুঝতে পারছেন না, তাই তো? চলুন একটু লেখাপড়া করা যাক। অঞ্জন দত্তের ঝগড়াঝাটি গানের লাইন অনুযায়ী দুজনের মধ্যে ঝগড়া চলতে চলতে রাগের মাথায় একজন দিল্লি আরেকজন মুম্বাই পর্যন্ত চলে যায়। আমরাও কি তাই করি? ধরে নেই বন্ধুদের আড্ডা বা পরিবারের কারোর সাথে সাধারণভাবে কথাবার্তা চলছে। এরকম সময় গলা উঁচু হয়ে যাওয়াকে বলা হয় অ্যাগ্রেসিভ কমিউনিকেশন। এই ব্যাপারে মনোবিজ্ঞানীরা বলে থাকেন, নিজের চাহিদা, আকাঙ্ক্ষা, মতামত জোর করে প্রকাশ করা আর অন্যরা কি ভাবলো সেটা অগ্রাহ্য করাকে বলা হয় ঝগড়াটে মানসিকতা বা অ্যাগ্রেসিভ কমিউনিকেশন। এমনকি তর্কে জয়ী হতে বা নিয়ন্ত্রণ নিতে ডমিনেটিং মনোভাবকেও ঝগড়াটে স্বভাব বলা হয়। মনোবিজ্ঞান বলে, সাধারণত কোনো বিপদে পড়লে আমাদের শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিন এই দুই ধরনের স্ট্রেস বা চাপজনিত হরমোনের নিঃসরণ ঘটে। সেখান থেকে উদ্ধার পেতে আমরা মরিয়া হয়ে উপায় খুঁজি। তবে তাৎক্ষণিক বিপদের সম্ভাবনা না থাকলে আমাদের মরিয়া মনোভাব ঝগড়ার পরিস্থিতি তৈরি করে। মনোবিজ্ঞানীদের মতে ঝগড়াটে কথাবার্তার লক্ষণের মধ্যে রয়েছে গলা উঁচু করে কথা বলা, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কথা বলা, গালিগালাজ করা, অন্যের কথা থামিয়ে নিজের কথা বলতে থাকা বা অন্যকে সুযোগ না দেওয়া, মারমুখী আচরণ, দোষ দিয়ে কথা বলা। আপনি কি এরকম মনোভাব বা স্বভাবের? তাহলে আপনি ঝগড়াটে। তবে শান্ত হন, উত্তেজিত হবেন না, বিচলিত হবেন না। মানুষ তো বদলায়, তাই না? ঝগড়াটে স্বভাব থেকে বের হওয়া সম্ভব তো, কিন্তু কিভাবে? বলছি সে কথা। ঝগড়া করতে থাকলে আমরা দোষারোপের মনোভাব অর্থাৎ তুমি শব্দটা বেশি ব্যবহার করি, এমনকি তুই পর্যন্ত চলে যাই। সেক্ষেত্রে নিজের লাগাম টানতে হলে চেষ্টা করতে হবে আমি শব্দটা ব্যবহার করা, কারণ মাথার ভেতর আমি শব্দটার উপস্থিতি অপর পাশে ব্যক্তিকে দোষারোপের মনোভাব থেকে সরিয়ে আনবে। এর পাশাপাশি অপর পাশে ব্যক্তিকে পুরো পরিস্থিতি উল্লেখ করতে হবে, নিজের ভেতরে অনুভূতি শান্তভাবে প্রকাশ করতে হবে এবং কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলাপ করতে হবে। মনে রাখতে হবে, কোনোভাবে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, অন্যের অনুভূতিকে সম্মান দিতে হবে। কোনো কিছু মানা করতে হলে সাধারণভাবে পরিস্থিতি বুঝিয়ে বলতে হবে। রেগে যেতে থাকলে আপাতত কথা বন্ধ করে নিজেকে শান্ত রাখতে হবে। ঝগড়ার বশবর্তী হয়ে একটা অঘটন ঘটিয়ে ফেললে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, পরে সেটার জন্য আফসোস লাগবে। জীবনে আফসোস কেন বাড়াবেন বলুন তো?